একটা প্রবাদ আছে, কোনো কিছু অতিরিক্ত ভালো না। আমরা কিন্তু মাঝে মাঝে এমনও রোগী পাই যার নাকি না অতিরিক্ত দাঁত ব্রাশ করার কারণে আমাদের কাছে সাহায্য নিয়ে আসেন। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অতিরিক্ত দাঁত ব্রাশ করা বা ভুল নিয়মে দাঁত ব্রাশ করার কারণে কিভাবে দাঁতের ক্ষতি হতে পারে সেই ব্যাপারটি তুলে ধরবো। সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার লাবণী। আপনারা জানেন যে আমাদের নিয়ম অনুযায়ী যদি দাঁত ব্রাশ করার কথা বলি তাহলে রাতের বেলা ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে এই দুইবার দাঁত ব্রাশ করার নিয়ম, এবং ব্রাশ করার সময় আসলে সফট ব্রাশ ব্যবহার করার নিয়ম, এবং দাঁত ব্রাশ করার সময় স্ট্রোকটা উপর থেকে নিচে হবে, এইরকম ভাবে ঘষা যাবে না এবং অতিরিক্ত ঘষা যাবে না। অর্থাৎ আপনার প্রতিটা জায়গা ঠিক মতো ব্রাশ করলে ইউজুয়ালি দেখা যায় 2 মিনিট ম্যাক্সিমাম আপনার সময় লাগে। ঠিক মতো আপনি ব্রাশ করেন সমস্ত দাঁতগুলো, তাহলে তো অনেক মানুষ আছে যারা কিনা দেখা যায় যে দুপুরবেলা খাওয়ার পরও ব্রাশ করেন, দিনে 3 থেকে 4 বার ব্রাশ করেন। অনেকে আছেন এলোপাথারি ভাবে বিভিন্ন স্ট্রোকে ব্রাশ করেন। বিশেষ করে আমরা যেটা খুব কমনলি পেয়ে থাকি সেটা হচ্ছে ব্রাশ করার সময় উপর থেকে নিচে না করে এইভাবে ব্রাশ করার বেশ কিছু রোগী আমরা পাই। এবং এভাবে ব্রাশ করার ফলে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আমাদের দাঁতের সাথে যখন ব্রাশটা এইভাবে কন্টিনিউয়াসলি ঘষা খায়, বছরের পর বছর কিন্তু এভাবে ঘষা খেতে খেতে দাঁতের যে গোড়ার দিকে এনামেল গুলো সেগুলো ক্ষয় হয়ে যায়। এর ফলে দেখবেন যে ওই জায়গাতে একটা ভি শেপের, অর্থাৎ একটা এভাবে সি শেপের বা ভি শেপের একটা খাঁজের মতো দেখা যায়, যেটা কিনা বেশ সেন্সিটিভ হয়, কারণ ওই জায়গার এনামেল যেটা সেটা ব্রাশের ঘষায় উঠে চলে গিয়েছে। এটার জন্য সম্পূর্ণরূপে কিন্তু আপনার ভুল নিয়মে দাঁত ব্রাশ করাটাই দায়ী। সুতরাং নিয়ম অনুযায়ী যদি আমরা করতে চাই তাহলে আমাদের উচিত হবে সবসময় উপর থেকে নিচে ব্রাশ করা এবং এভাবে ব্রাশ করা পরিহার করা। এবং পাশাপাশি রাতের বেলা ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে এই দুইবার, এর চাইতে অতিরিক্ত দাঁত ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। অন্যান্য সময় হয়তো কুলি করতে পারেন, প্রয়োজনে একটা মাঝখানে মাউথওয়াশও ব্যবহার করতে পারেন দুপুরে, কিন্তু অতিরিক্ত ব্রাশ করলে আসলে দাঁতের যে এনামেল সেটি ক্ষয় হয়ে যায়। সুতরাং আমরা এই যে প্রপার ওয়ে সেটাই মেনটেন করব। আমরা প্রয়োজনের অতিরিক্ত কিছু করব না। আর যারা ইতিমধ্যেই অতিরিক্ত ব্রাশ করার কারণে নিজের দাঁতটাকে ক্ষতিগ্রস্ত করেই ফেলেছেন, তাদের ক্ষেত্রে যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনারা যদি ক্ষয় সামান্য হয়ে থাকে তাহলে আজকে থেকে আপনি সঠিক নিয়মে ব্রাশ করেন, এবং এই জায়গাটা যদি শিরশির করে তাহলে বাজারে সেন্সিটিভিটির জন্য কিছু পেস্ট পাওয়া যায়, স্পেশাল মেডিকেটেড, যেমন ধরেন সেন্সোডাইন, র্যাপিড রিলিফ বা মেডিপ্লাস। এই ধরনের পেস্টগুলো আপনি আঙ্গুলে নিয়ে ব্রাশ করার আগে 1 মিনিট ওই জায়গায় লাগায় রাখবেন। অর্থাৎ যেই জায়গায় ক্ষয় হয়ে আছে, অর্থাৎ যে জায়গায় ক্ষয় আছে বা শিরশির করে সেই দাঁতগুলোতে লাগিয়ে রাখবেন, এরপরে ব্রাশ করে ফেলবেন। এভাবে যদি 15 থেকে 20 দিন ইউজ করেন তাহলে হয়তো বা শিরশির ভাবটা আস্তে আস্তে কমে যাবে। আর ক্ষয় যদি একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আসলে নিজে নিজে কখনোই ফিল আপ হবে না। আপনাকে একজন বিডিএস ডক্টরের শরণাপন্ন হয়ে এই জায়গাটা ফিলিং এর মাধ্যমে ভরাট করে নিতে হবে, অর্থাৎ আগের মতো করে নিতে হবে, তাহলে আপনি শিরশিরটা স্থায়ীভাবে চলে যাবে। আর যদি এমন হয় যে এই ক্ষয়টা অনেক বেশি এবং ভিতরে যে মজ্জা থাকে সেই মজ্জা ধরে ফেলেছে, তাহলে কিন্তু এই দাঁতে রুট ক্যানেল চিকিৎসা করে নিতে হবে, এবং রুট ক্যানেল করে ক্রাউন করে নিলে স্থায়ীভাবে এই দাঁতের একটা সমাধান হবে। অনেক সময় আমরা এমনও পাই যে এত
বেশি ক্ষয় হয়ে যায় যে দেখা যায় যে দাঁতের উপরের অংশটা এত বেশি বাল্কি থাকে এবং নিচের দিকের গোড়ার অংশটা এত বেশি পাতলা হয়ে যায় যে দাঁত অনেক সময় ফ্র্যাকচারও হয়ে যায় বা ভেঙে যায়। সুতরাং রুট ক্যানেল করে ক্রাউন করে নিলে সেই সব ক্ষেত্রে আপনারা নিরাপদে থাকতে পারবেন। শুধু দর্শকবৃন্দ, এই ছোট্ট টিপসটির মাধ্যমে আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। ভবিষ্যতে এমন কোনো টিপস নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।